স্কুল শব্দটি এসেছে গ্রিক শব্দ স্কুল থেকে। এই স্কুল শব্দের মূল অর্থ হচ্ছে অবসর, বা যেখানে অবসরকালীন সময়ে জ্ঞান চর্চা করা হয়। জি বন্ধুরা, গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে। প্রচলিত ধারণা অনুযায়ী আমরা স্কুল বলতে বুঝি যে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন এবং শিক্ষা প্রদান করা হয়। আসলে স্কুল শব্দের অর্থ কিন্তু এরকম ছিল না। কালের বিবর্তনে স্কুল শব্দটি এই অর্থ ধারণ করেছে। যেহেতু স্কুল শব্দটি প্রাচীন গ্রিক শব্দ স্কুল থেকে এসেছে। স্কুল শব্দের অর্থ হচ্ছে অবসর বা অবসরকালীন সময়ে জ্ঞান চর্চা করা। প্রাচীন গ্রিসে অর্থাৎ প্লেটো ও অ্যারিস্টটলের সময়ে এই স্কুলে অর্থাৎ অবসর সময়ে মানুষ দার্শনিক জ্ঞান এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চা করত। জ্ঞান চর্চা করে তারা সেই সময় প্রভূত জ্ঞান অর্জন করত এবং পরবর্তী সময়ে কিন্তু তারা চাকরি পেত। সেই জন্য তৎকালীন গ্রিকদের মধ্যে যারা খুব ধনাঢ্য ছিল তারা সবাই এই স্কুলে যেত, গিয়ে তারা ভিতরে দার্শনিক চেতনা ধারণ করত এবং সেই অনুযায়ী যেহেতু অবসরকালীন সময়, সেই সময় তারা প্রভূত জ্ঞান অর্জনের সময় পেত এবং জ্ঞান অর্জন করে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত। সেই জন্য গ্রিক ধারণা মতে স্কুল বলতে অবসরকালীন সময়কেই বোঝানো হয়। যেমন ওই অবসরকালীন সময়ে একজন কৃষক কোনো কাজ করবে না, একজন ব্যবসায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলবে না, অথবা একজন ছাত্র কোনো বইপত্রও খুলবে না। তারা সেখানে কি করবে? স্কুলে গিয়ে তারা পুরো অবসরে গিয়ে চিন্তা ভাবনা মুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করবে এবং সেখান থেকে তারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করবে এবং জ্ঞান অর্জন করে তারা পরবর্তী সময়ে তাদের এই জ্ঞানকে তাদের দেশ গঠনে, জাতি গঠনে, পৃথিবী গঠনে সহযোগিতা করবে। কিন্তু কালের বিবর্তনে আজকাল আমরা স্কুল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চা করা হয় এবং শিক্ষা লাভ করা হয়। আসলে কিন্তু এটা ছিল না। স্কুল শব্দের অর্থ হচ্ছে অবসর অথবা অবসরকালীন সময়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চা